তুমি কি কখনো অনুভব করেছ তুমি যত বেশি কথা বলো, যত বেশি বোঝাও, যত বেশি নিজের গুরুত্ব প্রমাণ করতে চাও, তত বেশি মানুষ তোমাকে স্বাভাবিক ধরে নিতে শুরু করে? তুমি কি কখনো ভেবেছ কেন তুমি এত চেষ্টা করেও কারো কাছে অগ্রাধিকার হতে পারছো না? কেন তুমি প্রতিদিন তার ইনবক্সে, তার কল লিস্টে, তার চিন্তায় জায়গা বানানোর চেষ্টা করছো, অথচ সে নির্লিপ্ত? সত্যিটা কঠিন কিন্তু মুক্তিদায়ক। সবসময় উপস্থিত থাকলে তোমার উপস্থিতির দাম থাকে না। সবসময় বুঝিয়ে বললে তোমার নীরবতার শক্তি হারিয়ে যায়। আজ আমরা কথা বলবো সেই শক্তি নিয়ে, নীরবতার শক্তি, আত্মসম্মানের শক্তি, এবং এমন এক অবস্থান নিয়ে যেখানে তুমি চুপ থাকো আর সে নিজেই তোমার দিকে এগিয়ে আসতে বাধ্য হয়। এটা কোনো খেলা নয়, এটা কোনো ম্যানিপুলেশন নয়, এটা নিজের মূল্য বোঝার শিল্প। কারণ মানুষ সেই জিনিসের কদর করে যেটা সবসময় হাতের কাছে থাকে না। তুমি যদি সবসময় ব্যাখ্যা দাও, সবসময় অপেক্ষা করো, সবসময় অনুরোধ করো, তাহলে তুমি নিজের মূল্য নিজেই কমিয়ে দাও। আর যখন তুমি থেমে যাও, যখন তুমি নিজের ভেতরে শক্ত হয়ে দাঁড়াও, তখন পৃথিবী বদলাতে শুরু করে। অনেকেই বলে ভালোবাসা মানে সবসময় কথা বলা, সবসময় প্রমাণ করা, সবসময় পাশে থাকা। কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। বাস্তবতা বলে মানুষ সেই মানুষটাকে মিস করে যে সবসময় হাত বাড়িয়ে দেয় না। মানুষ সেই মানুষটাকে খোঁজে যে নিজের জীবনে ব্যস্ত, নিজের স্বপ্নে ডুবে থাকে, নিজের উন্নতিতে মন দেয়। তুমি যদি সারাদিন তার খোঁজ নাও, সে অভ্যস্ত হয়ে যাবে। তুমি যদি হঠাৎ থেমে যাও, সে ভাববে কি হলো? তুমি যদি সবসময় উপলব্ধ থাকো, সে কখনো উপলব্ধির মূল্য বুঝবে না। তুমি যদি নিজের সময়কে মূল্য দাও, সে তোমার সময়কে সম্মান করতে শিখবে। তাই আজকের বার্তা খুব পরিষ্কার, এইভাবে চুপ থাকো, সে নিজেই কাছে আসতে বাধ্য হবে। কিন্তু এই চুপ থাকা যেন অভিমান না হয়, যেন কষ্ট লুকানো না হয়। এই চুপ থাকা হবে আত্মসম্মানের, আত্মবিশ্বাসের, নিজের ভেতরের শক্তির প্রকাশ। তুমি যখন নীরব থাকো, তুমি আসলে নিজেকে সময় দাও। তুমি নিজের ভাঙা অংশগুলোকে জোড়া লাগানোর সুযোগ পাও। তুমি বুঝতে পারো তোমার জীবনের লক্ষ্য শুধু একজন মানুষকে পাওয়া নয়। তোমার জীবনের লক্ষ্য নিজেকে গড়ে তোলা, নিজেকে সম্মান করা, নিজের স্বপ্ন পূরণ করা। মনে রেখো, যে মানুষ নিজেকে সম্মান করে না, তাকে কেউ দীর্ঘদিন সম্মান করে না। আর যে মানুষ নিজের জীবনে ব্যস্ত, নিজের উন্নতিতে মনোযোগী, তার পেছনে মানুষ নিজেই ছুটে আসে। কারণ আত্মবিশ্বাস আকর্ষণীয়, স্থিরতা আকর্ষণীয়, নীরব শক্তি আকর্ষণীয়। তুমি কি খেয়াল করেছো, যখন তুমি একটু দূরে সরে যাও, তখন সে হঠাৎ তোমার খোঁজ নিতে শুরু করে? যখন তুমি তর্কে জড়াও না, তখন সে নিজেই ভাবতে থাকে। যখন তুমি সব প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করো, তখন সে নিজের ভেতরে প্রশ্ন খুঁজে পায়। কারণ মানুষ হারানোর ভয় থেকে মূল্য বুঝতে শেখে। সবসময় পেলে মানুষ কৃতজ্ঞ হয় না, মাঝে মাঝে না পেলে মানুষ চিন্তা করে, আর এই চিন্তাই তোমার দিকে টেনে আনে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। চুপ থাকা মানে তাকে শাস্তি দেওয়া নয়। চুপ থাকা মানে নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া। তুমি যখন বারবার বোঝাতে গিয়ে ক্লান্ত, বারবার চেষ্টা করতে করতে অবহেলিত, তখন থামো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই এতটাই কম মূল্যবান যে আমাকে সবসময় প্রমাণ করতে হবে? যদি তোমার ভালোবাসা সত্যি হয়, যদি তোমার উপস্থিতি সত্যি হয়, তাহলে একদিন সে বুঝবেই। আর যদি না বোঝে, তাহলে বুঝে নাও তোমার নীরবতা তোমাকে ভুল মানুষ থেকে মুক্ত করছে। নিজেকে গড়ে তোলো, নতুন কিছু শিখো, শরীরকে ফিট রাখো, মনকে শক্ত করো, পরিবারকে সময় দাও, নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের স্বপ্নে মনোযোগ দাও। তুমি যখন নিজের জীবনে আলো জ্বালাবে, তখন সেই আলো নিজেই তাকে টানবে। কারণ মানুষ অন্ধকারে থাকতে চায় না, মানুষ আলো খোঁজে। আর তুমি যদি নিজের ভেতরে আলো জ্বালাও, তাহলে সে তোমার কাছে আসতেই চাইবে। সবচেয়ে বড় কথা, নিজের মান কমিয়ে কারোর মন জয় করা যায় না। তুমি যত বেশি ভিক্ষা করবে, তত বেশি তোমাকে অবহেলা করা হবে। তুমি যত বেশি দৃঢ় হবে, তত বেশি তোমাকে গুরুত্ব দেওয়া হবে। এটা কঠিন শোনায়, কিন্তু এটাই বাস্তব। ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। ভালোবাসা অনুভব করতে হয়। আর অনুভব তখনই হয় যখন কিছুটা দূরত্ব থাকে, কিছুটা অভাব থাকে, কিছুটা নীরবতা থাকে। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি আর নিজেকে ছোট করব না, আমি আর অতিরিক্ত ব্যাখ্যা দেব না, আমি আর প্রতিটা মুহূর্তে প্রমাণ করব না যে আমি আছি। আমি থাকব, কিন্তু নিজের মর্যাদায়। আমি ভালোবাসব, কিন্তু নিজের সম্মান নিয়ে। আমি কথা বলবো, কিন্তু নিজের সময়ের মূল্য দিয়ে। আর যদি সে সত্যিই আমাকে চায়, যদি সে সত্যিই আমার উপস্থিতিকে গুরুত্ব দেয়, তাহলে সে নিজেই এগিয়ে আসবে। এই নীরবতা তোমাকে দুর্বল করবে না, বরং তোমাকে শক্ত করবে। এই চুপ থাকা তোমাকে হারাবে না,
বরং তোমাকে বাঁচাবে। মনে রেখো, যে মানুষ নিজের মূল্য বোঝে তাকে হারানোর সাহস খুব কম মানুষের থাকে। তাই নিজের মূল্য বোঝো, নিজের ভেতরে দাঁড়াও, নিজের জীবনের নায়ক হও। চুপ থাকো, কিন্তু ভেতরে ভেঙে পড়ে নয়, ভেতরে শক্ত হয়ে। আর দেখো, একদিন সে নিজেই তোমার দরজায় কড়া নাড়বে, কারণ তুমি তখন আর তার জন্য অপেক্ষা করা মানুষ নও, তুমি তখন নিজের জন্য বাঁচা মানুষ। তুমি যখন সত্যিকারের নীরব হও, তখন তুমি আর কারো প্রতিক্রিয়ার উপর নির্ভর করো না, তুমি নিজের ভেতরের শান্তির উপর নির্ভর করতে শেখো। ভেবে দেখো, এতদিন তুমি কি করেছ? সে অনলাইনে এলো কিনা দেখেছ, সে রিপ্লাই দিল কিনা অপেক্ষা করেছ, সে কেমন আচরণ করল সেটা নিয়ে ঘুম হারাম করেছ। কিন্তু একবার নিজের দিকে তাকাও, এই অপেক্ষায় তুমি কি হারিয়েছ? তোমার সময়, তোমার মনোযোগ, তোমার আত্মসম্মান। তাই আজ থেকে নিয়ম বদলাও। সে তোমার জীবনের অংশ হতে পারে, কিন্তু কেন্দ্র নয়। তোমার জীবনের কেন্দ্র হবে তুমি নিজে, তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন, তোমার উন্নতি। যখন তুমি নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়বে যে অযথা ভাবার সময়ই থাকবে না, তখন দেখবে তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি তৈরি হয়েছে। এই শক্তি চিৎকার করে না, তর্ক করে না, কারো কাছে নিজেকে প্রমাণ করতে যায় না। এই শক্তি শুধু নীরবে দাঁড়িয়ে থাকে, আর মানুষ সেই নীরব শক্তির প্রতি আকৃষ্ট হয়। তুমি যদি বারবার ফোন দাও, সে অভ্যস্ত হয়ে যাবে। তুমি যদি একদিন ফোন না দাও, সে ভাববে কেন আজ ফোন এলো না। তুমি যদি সব সময় মেসেজ করো, সে উত্তর দিক বা না দিক তুমি অপেক্ষা করবে। কিন্তু তুমি যদি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, নিজের জীবনের দিকে মনোযোগ দাও, তখন সে বুঝবে তুমি শুধু তার জন্য বসে থাকা মানুষ নও। এই উপলব্ধি তাকে নাড়িয়ে দেবে, কারণ মানুষ এমন কাউকে চায় যার নিজের একটা দুনিয়া আছে, যার নিজের একটা অবস্থান আছে, যে কারো উপর ঝুলে থাকে না। নির্ভরশীলতা ভালোবাসা নয়, নির্ভরশীলতা অনেক সময় বোঝা হয়ে যায়। আর তুমি বোঝা নও, তুমি মূল্যবান। এখানে একটা গভীর সত্য আছে, যে মানুষ সবসময় ভয় পায় হারানোর, সে শেষ পর্যন্ত নিজেকেই হারায়। তুমি যদি সবসময় ভাবো সে চলে গেলে আমি শেষ, তাহলে তুমি নিজেকে দুর্বল করে দিচ্ছ। কিন্তু তুমি যদি ভাবো সে থাকলে ভালো, না থাকলেও আমি ঠিক আছি, তখন তুমি শক্ত। এই শক্তিটাই মানুষকে ভাবায়, কারণ কেউ এমন একজনকে হারাতে চায় না যে নিজের পায়ে দাঁড়াতে পারে, যে ভেঙে পড়ে না, যে নিজের জীবন নিজেই সামলাতে পারে। নীরবতার আরেকটা শক্তি হলো, এটা তোমাকে পর্যবেক্ষণ করতে শেখায়। তুমি যখন সবসময় ব্যাখ্যা দিতে ব্যস্ত থাকো, তখন তুমি দেখার সময় পাও না। কিন্তু যখন তুমি চুপ থাকো, তখন তুমি তার আচরণ লক্ষ্য করতে পারো। সে কি সত্যিই তোমার খোঁজ নেয়? সে কি তোমার কষ্ট বোঝার চেষ্টা করে? সে কি তোমার নীরবতায় অস্বস্তি বোধ করে? যদি করে, তাহলে বুঝবে তোমার মূল্য আছে। আর যদি না করে, তাহলে বুঝবে তোমার নীরবতা তোমাকে একটা সত্য দেখাচ্ছে। এই সত্যটা হয়তো কষ্টের, কিন্তু মুক্তিদায়ক, কারণ ভুল মানুষকে ধরে রাখার চেয়ে তাকে ছেড়ে দেওয়া অনেক সময় ভালো। তুমি যখন নিজের উন্নতিতে মন দাও, তখন তোমার আত্মবিশ্বাস বাড়ে। তুমি নতুন স্কিল শেখো, নতুন মানুষের সাথে পরিচিত হও, নিজের শরীর ও মনকে শক্ত করো। তুমি যখন নিজের জন্য কাজ করো, তখন তোমার চোখে এক ধরনের দৃঢ়তা আসে। এই দৃঢ়তা কথায় প্রকাশ পায় না, কিন্তু আচরণে বোঝা যায়। তুমি আর ছোটখাটো অবহেলায় কেঁপে ওঠো না। তুমি আর প্রতিটা রিপ্লাই দেরিতে আসলে ভেঙে পড়ো না। তুমি আর কারো মুডের ওপর নিজের মুড নির্ভর করাও না। এই পরিবর্তনই তোমাকে আলাদা করে তোলে। অনেক সময় আমরা ভাবি চুপ থাকলে সে ভাববে আমি আর আগ্রহী নই, কিন্তু আসল আগ্রহ কখনো শব্দে প্রমাণ হয় না। আগ্রহ প্রমাণ হয় ধারাবাহিকতায়, সম্মানে, আন্তরিকতায়। তুমি যদি সম্মান দিয়ে ভালোবাসো, তাহলে তোমার চুপ থাকা তাকে ভাবাবে। আর যদি সে শুধু তোমার মনোযোগে অভ্যস্ত হয়ে থাকে, তাহলে তোমার চুপ থাকা তাকে অস্বস্তিতে ফেলবে। এই অস্বস্তিই তাকে তোমার দিকে টানতে পারে। আর একটা বিষয় মনে রেখো, নিজেকে এত সহজে পড়তে দিও না। সব অনুভূতি, সব পরিকল্পনা, সব চিন্তা প্রকাশ করতে হবে এমন কোনো নিয়ম নেই। তুমি রহস্যময় হও, কিন্তু কৃত্রিম নয়। তুমি গভীর হও, কিন্তু ভান করে নয়। মানুষ সেই মানুষটাকে জানতে চায় যার ভেতরে স্তর আছে, গভীরতা আছে। তুমি যদি সব সময় সব খুলে দাও, তাহলে জানার কিছুই বাকি থাকে না। আর যখন জানার কিছু বাকি থাকে না, তখন আগ্রহ কমে যায়। নিজের সময়কে মূল্য দাও। প্রতিটা মেসেজের সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার দরকার নেই। প্রতিটা তর্কে জড়ানোর দরকার নেই। প্রতিটা ভুল বোঝাবুঝিতে নিজেকে ছোট করার দরকার নেই। তুমি যদি নিজের সময়কে মূল্য দাও, মানুষও তোমার সময়কে মূল্য দেবে। তুমি যদি নিজের অনুভূতিকে সম্মান করো, মানুষও তোমার অনুভূতিকে সম্মান করবে। আর যদি না করে, তাহলে অন্তত তুমি জানবে তুমি নিজের সাথে অন্যায় করনি। সবশেষে একটা প্রশ্ন নিজের কাছে রাখো,
আমি কি ভালোবাসার জন্য নিজেকে হারাচ্ছি নাকি ভালোবাসার ভেতর নিজেকে খুঁজে পাচ্ছি? যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো তাহলে সেই সম্পর্ক যতই গভীর হোক তা তোমাকে ভেতরে ভেতরে ফাঁকা করে দেবে। কিন্তু যদি তুমি নিজের সত্তাকে ধরে রেখে ভালোবাসো তাহলে সেই ভালোবাসা শক্ত হবে। আর এই শক্ত ভালোবাসা কখনো ভিক্ষা চায় না, কখনো জোর করে না, শুধু নীরবে নিজের জায়গা তৈরি করে। তাই আবার বলছি, এইভাবে চুপ থাকো, কিন্তু দুর্বল হয়ে নয়, আত্মসম্মান নিয়ে। নিজের উন্নতিতে মন দাও, নিজের জীবনের কেন্দ্র নিজেকে বানাও। নিজের ভেতরে এমন একটা শক্তি তৈরি করো যেটা কারো উপস্থিতি বা অনুপস্থিতিতে ভেঙে পড়ে না। তখন দেখবে সে নিজেই ভাবতে শুরু করেছে তুমি বদলে গেছো কেন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সে তোমার কাছে আসবে। কারণ মানুষ সেই জিনিসটাকেই খোঁজে যেটা তার হাতের বাইরে চলে যেতে শুরু করে। এবার আসো আরও গভীরে যাই, কারণ শুধু চুপ থাকলেই হবে না, চুপ থাকার ভেতরে যে মানসিক শক্তি দরকার সেটাই আসল বিষয়। তুমি যদি বাইরে চুপ থাকো কিন্তু ভেতরে অস্থির থাকো, তাহলে সেই অস্থিরতা তোমার আচরণে ফুটে উঠবে। তাই প্রথম কাজ হলো ভেতরের ঝড় থামানো। নিজেকে বোঝাও, আমি কাউকে হারানোর ভয়ে নিজের মূল্য কমাবো না। আমি কারো সাময়িক মনোযোগের জন্য নিজের স্থায়ী আত্মসম্মান বিক্রি করব না। তুমি যখন নিজের ভেতরে এই সিদ্ধান্ত নাও, তখন তোমার কণ্ঠস্বর না বদলালেও তোমার উপস্থিতি বদলে যায়। মানুষ টের পায় তুমি আর আগের মতো নাও। ভেবে দেখো, এতদিন হয়তো তুমি সবসময় আগে এগিয়ে গেছো। তুমিই আগে কল করেছো, তুমিই আগে মেসেজ করেছো, তুমিই আগে মান ভেঙেছো। এতে সমস্যা নেই, ভালোবাসায় এগিয়ে যাওয়া খারাপ কিছু নয়। কিন্তু যদি সব সময় একই মানুষ এগিয়ে যায় তাহলে ভারসাম্য নষ্ট হয়ে যায়। সম্পর্ক তখন একপাক্ষিক হয়ে দাঁড়ায়। আর একপাক্ষিক সম্পর্ক কখনো গভীর হয় না, শুধু অভ্যাসে পরিণত হয়। তুমি অভ্যাস হতে চাও না, তুমি হতে চাও প্রয়োজন। আর প্রয়োজন হতে হলে মাঝে মাঝে দূরত্ব দরকার, নীরবতা দরকার, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকার সাহস দরকার। তুমি যখন হঠাৎ থেমে যাও তখন সে প্রথমে হয়তো বুঝবে না। সে ভাববে তুমি ব্যস্ত, তুমি হয়তো রাগ করেছো, তুমি হয়তো অন্য কোথাও মন দিয়েছো। কিন্তু ধীরে ধীরে যখন সে টের পাবে যে তুমি সত্যিই নিজের জীবনে মন দিচ্ছ, তখন তার ভেতরে একটা প্রশ্ন জন্মাবে, আমি কি তাকে হারাচ্ছি? এই প্রশ্নটাই শক্তিশালী, কারণ মানুষ তখনই সচেতন হয় যখন হারানোর সম্ভাবনা তৈরি হয়। সবসময় নিশ্চিন্ত থাকলে মানুষ মূল্য বোঝে না, কিন্তু যখন অনিশ্চয়তা আসে তখন সে খেয়াল করে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তবে একটা কথা পরিষ্কার, নীরবতা কখনো অহংকার হওয়া উচিত নয়। তুমি চুপ থাকবে কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করবে না। তুমি দূরে থাকবে কিন্তু অসম্মান করবে না। তুমি নিজের জীবনে মন দেবে কিন্তু ইচ্ছা করে কষ্ট দেবে না। কারণ আমরা কাউকে কষ্ট দিয়ে জিততে চাই না, আমরা চাই সে নিজে বুঝে আসুক। এই বোঝাটা যদি তার ভেতর থেকে না আসে তাহলে জোর করে আনলেও তা স্থায়ী হবে না। নিজেকে ব্যস্ত রাখো কিন্তু পালিয়ে যেও না। নিজের উন্নতি করো কিন্তু প্রমাণ করার জন্য নয়, নিজের জন্য। অনেক সময় আমরা সফল হতে চাই শুধু কাউকে দেখানোর জন্য যে আমরা ভালো আছি। কিন্তু সত্যিকারের শক্তি তখনই আসে যখন তুমি কারো দেখানোর জন্য নয়, নিজের সন্তুষ্টির জন্য এগিয়ে যাও। তুমি যখন নিজের কাজে ডুবে থাকবে, নিজের শরীরচর্চা করবে, নিজের পড়াশোনা বা কেরিয়ার গড়বে, নিজের পরিবারকে সময় দেবে, তখন তোমার জীবন পূর্ণ হতে শুরু করবে। আর পূর্ণ মানুষ কারো পেছনে ছুটে বেড়ায় না, বরং মানুষ তার দিকে এগিয়ে আসে। একটা জিনিস মনে রেখো, আবেগ নিয়ন্ত্রণ করা দুর্বলতার লক্ষণ নয়, বরং পরিপক্কতার লক্ষণ। তুমি যদি প্রতিটা ছোট বিষয়ে প্রতিক্রিয়া দাও তাহলে তুমি নিজের শক্তি অপচয় করছো। কিন্তু তুমি যদি কিছু বিষয়ে নীরব থাকো, পর্যবেক্ষণ করো, সময় দাও, তাহলে তুমি পরিস্থিতিকে বুঝতে পারবে। সময় অনেক কিছু পরিষ্কার করে দেয়। তুমি যদি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নাও তাহলে ভুল হতে পারে, কিন্তু তুমি যদি নীরব থেকে পরিস্থিতি দেখো তাহলে সত্য নিজেই সামনে আসবে। হয়তো তুমি ভাবছো, যদি সে সত্যিই আর না আসে, যদি সে তোমার নীরবতাকে ভুল বোঝে, তাহলে নিজেকে একটা প্রশ্ন করো, যে মানুষ তোমার একটু দূরত্ব সহ্য করতে পারে না সে কি সত্যিই তোমার জীবনে স্থায়ী হতে পারত? যে মানুষ তোমার আত্মসম্মানকে বোঝে না সে কি তোমার ভালোবাসাকে বুঝত? অনেক সময় আমরা যে মানুষকে ধরে রাখতে চাই সে আমাদের জন্য নয়, আর নীরবতা সেই অপ্রয়োজনীয় মানুষকে ছেঁকে দেয়। যে সত্যিই তোমাকে চায় সে তোমার নীরবতায় হারিয়ে যাবে না, বরং আরও কাছে আসবে। তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি কারো বিকল্প নও, তুমি নিজেই একমাত্র। তুমি তুলনাহীন হও তোমার চরিত্রে, তোমার আচরণে, তোমার মানসিক দৃঢ়তায়। যখন তুমি আবেগের জায়গায় যুক্তি বসাতে পারবে, যখন তুমি রাগের জায়গায় ধৈর্য বসাতে পারবে, যখন তুমি ভয়ের জায়গায় আত্মবিশ্বাস বসাতে পারবে,
তখন তুমি বদলে যাবে, আর এই বদল মানুষকে আকর্ষণ করে। সবশেষে মনে রেখো, ভালোবাসা কখনো ভিক্ষা নয়, ভালোবাসা পারস্পরিক সম্মান। তুমি যদি নিজেকে সম্মান করো, তাহলে তুমি কাউকে হারানোর ভয়ে নিজেকে ছোট করবে না। তুমি যদি নিজের জীবনের দায়িত্ব নাও, তাহলে তুমি কারো উপর নির্ভর করে বাঁচবে না। আর যখন তুমি এমন এক অবস্থায় পৌঁছবে যেখানে তুমি বলবে, আমি সম্পূর্ণ, আমি শক্ত, আমি প্রস্তুত, তখন সে নিজেই বুঝবে তোমাকে হারানো মানে কি। তাই আবার বলছি, এইভাবে চুপ থাকো, কিন্তু কষ্ট চেপে নয়, আত্মবিশ্বাস নিয়ে। নিজের মূল্য জানো, নিজের সীমা ঠিক করো, নিজের সময়কে সম্মান করো। তোমার নীরবতা হোক তোমার শক্তির ভাষা, তোমার স্থিরতা হোক তোমার পরিচয়। আর যদি সে সত্যিই তোমার হয়, তাহলে সে ফিরে আসবেই, কারণ শক্ত, স্থির, আত্মসম্মানী মানুষকে হারানোর সাহস সবার থাকে না। এখন আমরা শেষ অধ্যায়ে পৌঁছে গেছি, কিন্তু এই শেষটাই তোমার নতুন শুরুর জায়গা। কারণ চুপ থাকার সিদ্ধান্ত শুধু কারো মন পাওয়ার কৌশল নয়, এটা তোমার চরিত্র গড়ার প্রক্রিয়া। যখন তুমি নিজেকে সামলে নাও, নিজের আবেগ নিয়ন্ত্রণ করো, নিজের ভেতরের ভাঙাচোরা অংশগুলো জোড়া লাগাও, তখন তুমি শুধু একটা সম্পর্কের জন্য প্রস্তুত হচ্ছ না, তুমি জীবনের জন্য প্রস্তুত হচ্ছ। মনে রেখো, যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে। আর যে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে, তাকে অবহেলা করার সাহস খুব কম মানুষের থাকে। তুমি এতদিন হয়তো ভাবতে, সে ছাড়া আমি অসম্পূর্ণ, কিন্তু সত্য হলো, কেউ তোমাকে সম্পূর্ণ করে না, তুমি নিজেই সম্পূর্ণ। অন্য কেউ শুধু তোমার জীবনের রং যোগ করে। তুমি যদি নিজের ক্যানভাসটাই ফাঁকা রেখে দাও, তাহলে কেউ এসে ছবি আঁকবে না। তুমি আগে নিজের জীবনটাকে রঙিন করো, নিজের লক্ষ্য ঠিক করো, নিজের স্বপ্নকে বড় করো। যখন তোমার জীবনে একটা স্পষ্ট দিক থাকবে, তখন তুমি কারো পেছনে ছুটবে না, বরং পাশাপাশি হাঁটার মতো কাউকে খুঁজবে। এই পার্থক্যটাই তোমাকে আলাদা করে দেবে। যখন তুমি চুপ থাকো, তখন তোমার ভেতরে একটা আয়না তৈরি হয়। সেই আয়নায় তুমি নিজেকে দেখতে পাও। তুমি বুঝতে পারো, আমি কোথায় ভুল করেছি, কোথায় অতিরিক্ত দিয়েছি, কোথায় নিজেকে অবহেলা করেছি। এই উপলব্ধি খুব মূল্যবান, কারণ বেশিরভাগ মানুষ সারা জীবন অন্যকে দোষ দেয়, কিন্তু নিজের দিকে তাকায় না। তুমি যখন নিজের দিকটা ঠিক করো, তখন সম্পর্ক নিজে থেকেই ভারসাম্যে আসে। আর যদি না আসে, তাহলে বুঝবে এটা তোমার জন্য ছিল না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সীমা নির্ধারণ করা। তুমি চুপ থাকবে, কিন্তু নিজের সীমা পরিষ্কার রাখবে। যদি সে ফিরে আসে, তাহলে আগের মতো সবকিছু সহজ করে দেবে না। তুমি তাকে বুঝতে দাও, তোমার সময় মূল্যবান, তোমার অনুভূতি মূল্যবান, তোমার উপস্থিতি মূল্যবান। সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না। তুমি যদি শুরুতেই নিজের সম্মান স্পষ্ট করে দাও, তাহলে সামনে পথ সহজ হবে। আর যদি সে সেই সম্মান দিতে না পারে, তাহলে তার না থাকাই ভালো। অনেক সময় মানুষ ফিরে আসে, কিন্তু বদলায় না। তাই শুধু ফিরে আসা দেখলেই খুশি হয়ে যেও না। দেখো, সে সত্যিই চেষ্টা করছে কিনা, সে সত্যিই তোমার মূল্য বুঝেছে কিনা। নীরবতার আসল পরীক্ষা এখানেই। তুমি কি আবার আগের মতো ভেঙে পড়বে, নাকি এবার দৃঢ় থাকবে? তুমি কি আবার সব মেনে নেবে, নাকি এবার নিজের শর্তে সম্পর্ক গড়বে? মনে রেখো, তুমি বদলেছ শুধু তাকে ফেরানোর জন্য নয়, তুমি বদলেছ নিজের জন্য। তাই সেই পরিবর্তন যেন টিকে থাকে। এবার একটা গভীর সত্য বলি, সবাই তোমার কাছে ফিরে আসবে না, কেউ কেউ চিরতরে চলে যাবে। কিন্তু বিশ্বাস করো, যে চলে যায় সে তোমার জীবনে একটা শিক্ষা রেখে যায়। সেই শিক্ষা তোমাকে আরও শক্ত করে, আরও পরিপক্ক করে, আরও সচেতন করে। আর একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে, ভালোই হয়েছে সে চলে গেছে, না হলে তুমি নিজের এই শক্তিটা খুঁজে পেতে না। তুমি যখন নিজের ভেতরে শান্তি খুঁজে পাবে, তখন বাইরের মানুষের আচরণ তোমাকে খুব বেশি নাড়া দেবে না। তুমি বুঝবে, মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু আমার মূল্য অপরিবর্তিত। এই উপলব্ধি তোমাকে মুক্ত করে। তুমি আর কারো স্বীকৃতির জন্য বাঁচবে না, তুমি নিজের সম্মানের জন্য বাঁচবে। আর তখনই সত্যিকারের ভালোবাসা তোমার জীবনে আসবে, যেখানে জোর নেই, ভয় নেই, অবহেলা নেই, আছে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া আর শান্তি। সবশেষে তোমার জন্য একটা বার্তা রেখে যেতে চাই। কখনো নিজের মূল্য কমিয়ে কারো মন জয় করতে যেও না। কখনো নিজের কান্না লুকিয়ে হাসির অভিনয় করতে যেও না, শুধু তাকে ধরে রাখার জন্য। কখনো নিজের স্বপ্ন বিসর্জন দিও না, শুধু কারো সাথে থাকার জন্য। তুমি মূল্যবান, তুমি যথেষ্ট, তুমি সম্পূর্ণ। যে মানুষ এটা বুঝবে সে তোমার পাশে থাকবে, আর যে বুঝবে না তাকে ধরে রাখার দরকার নেই। তাই আজ এখানেই সিদ্ধান্ত নাও, আমি আর অতিরিক্ত ব্যাখ্যা দেব না, আমি আর ভিক্ষা করব না, আমি আর নিজের সম্মান বিক্রি করব না,
আমি চুপ থাকব কিন্তু দুর্বল হয়ে নয়, শক্ত হয়ে। আমি ভালোবাসব কিন্তু নিজের মর্যাদা নিয়ে। আমি অপেক্ষা করব না, আমি এগিয়ে যাব। আর যদি সে সত্যিই আমার হয় তাহলে সে নিজেই আমার পথে হাঁটবে। শেষ কথা একটাই, নীরবতা তোমার অস্ত্র নয়, তোমার শক্তি। আত্মসম্মান তোমার অহংকার নয়, তোমার পরিচয়। আর তুমি কোনো বিকল্প নও, তুমি নিজেই একমাত্র। তাই নিজের ভেতরে দাঁড়াও, নিজের আলো জ্বালাও, নিজের জীবন গড়ো। দেখবে পৃথিবী নিজেই তোমার দিকে ঘুরে দাঁড়াবে। আর যদি কেউ সত্যিই তোমাকে হারাতে না চায়, সে তোমার নীরবতার ভাষা পড়ে তোমার কাছেই ফিরে আসবে।